বাংলাদেশের যে সাংসদ যিনি কলকাতায় খুন হয়েছেন তার পরিচয় লোপাটে তার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে আততায়ীরা। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল হোতা হিসেবে নাম উঠে এসেছে তার দীর্ঘদিনের কাছের বন্ধু আক্তারুজ্জামান শাহিনের। শাহিন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ইতিমধ্যেই জানাজানি হয়ে গেছে যে কোটচাঁদপুরের নির্জন এলাকায় বিলাসবহুল একটি বাগানবাড়ি রয়েছে আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শাহিনের। সেখানে আনাগোনা ছিল অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গের। এই বাড়িতেই শাহিনের সঙ্গে একান্ত আলাপ করতেন এমপি আনার। শুধু তিনিই নন, মাঝে মধ্যে গাড়ি নিয়ে বাংলোতে অজ্ঞাত লোকজনকে আসা যাওয়া করতে দেখেছে গ্রামবাসী। অত্যন্ত বিলাসবহুল গাড়ি নিয়ে ঢোকেন উনি, শাহিন নামক এই ছেলেটি। আমি যা শুনেছি এখানে অনেক কিছু হয়, যদি বলেন যে অনেক কিছু হয় বলতে এর ভিতরেই বুঝে নেওয়ার দরকার। এই তালিকায় ঢাকাই ছবির অনেক নায়িকারাও রয়েছেন, এমনটাই জানিয়েছেন গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এলাকাবাসী বলছেন বাগানবাড়িতে বিভিন্ন সময় নামি দামি অনেক লোক আসা যাওয়া করতেন। রাতে সেখানে মদের আড্ডা আর সুন্দরী মেয়েদের নিয়ে আমোদ প্রমোদ করা হতো। এই সকল সুন্দরীদের তালিকায় কি রয়েছে দেশীয় সিনেমার নায়িকারা? তারাই কি ছিলেন এই বাগানবাড়িতে আসা মেহমানদের আমোদের উৎস? এমনই অনেক প্রশ্ন এখন উঠে আসছে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু আনারকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন শাহিন। যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে সাংবাদিকদের বলেছেন তাকে ফাঁসানো হচ্ছে। কোটচাঁদপুরে গিয়ে দেখা যায় শহর থেকে 5.5 কিলোমিটার দূরে এলাঙ্গি গ্রামের নির্জন মাঠ পেরিয়ে চারপাশে জঙ্গল। ভেতরের আমবাগানের এক প্রান্তে বিলাসবহুল দ্বিতল বাড়ি, যা দূর থেকে দেখে বোঝার উপায় নেই। জানা গেছে 4 বছর আগে 30 বিঘা জমিতে এই বাংলো বাড়িটি নির্মাণ করেন শাহিন। এলাকার মানুষ জানান গত 1 বছরের মধ্যে শাহিন 6 মাস নিউ ইয়র্কে আর 6 মাস বাংলাদেশে ছিলেন। গ্রামে এলে তিনি বাগানবাড়িতেই থাকতেন। নিজস্ব বাংলো নিজস্ব এলাঙ্গি তৈরি করেছে, যখন যত কালা কারবার যত কালো বাজারি কাজ কাম সবই বাংলো থেকে তৈরি করে। তবে বাড়ির ভেতর কি হতো সেটি কখনো দেখতে পারেনি এলাকাবাসী। তবে মাঝে মধ্যেই রাতের বেলায় বড় বড় গাড়ি ঢুকত সেখানে। বাগানবাড়ি থেকে বেজে উঠত গান। তবে থানা পুলিশ কিংবা আইনের ভয়ে কেউই কখনো মুখ খোলেননি। 1.5 বছর আগে কোটচাঁদপুরে 2টি হত্যাকাণ্ডের সঙ্গে এই শাহিন জড়িত ছিল বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এলাকাবাসী বলছেন বাগানবাড়িতে বিভিন্ন সময় নামি দামি অনেক লোক যাওয়া আসা করতেন। রাতে সেখানে মদ আর সুন্দরী মেয়েদের নিয়ে আমোদ প্রমোদ করা হতো। শাহিন নিজের এলাকায় সালিশ দরবার করতেন। সেখানে তার রায় ছিল চূড়ান্ত রায়। তবে শাহিন এতটাই প্রভাবশালী ছিলেন, তার বিরুদ্ধে থানা পুলিশে অভিযোগ দিয়ে লাভ হতো না। শাহিন গত 1.5 দশকে সম্পদের পাহাড় গড়েছেন। ফজবির তাজ, ATN বাংলা।